এখন আমরা আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা মেরিঞ্জা ভ্যালিতে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কিভাবে কম খরচে এরকম রাজকীয় জায়গায় বার্থডে পালন করে বড় ধরনের ট্রিট নেওয়া যায় সেটা শিখাচ্ছি আপনাদেরকে। এখানে আসলাম মূলত আমি আমার বড় বোনের বার্থডে সেলিব্রেট করতে। বার্থডে সেলিব্রেট করার মূল উদ্দেশ্য হচ্ছে কম টাকা খরচ করে বেশি পরিমাণে ট্রিট নেওয়া। এখানে কেক পেতে একটু সমস্যা হয়, আমরা তাই বাইরে থেকে কেক কিনে নিয়ে আসছি। এটা ছিল আমার বোনের জন্য একটা সারপ্রাইজ, কিন্তু সারপ্রাইজের সবচেয়ে বড় টুইস্ট হলো ও জানে ওর বার্থডে। কারণ এখানে আসার জন্য 2-3টা পাহাড় ওঠা লাগে। ওই কেকের বক্সটা ওকে দিয়েই আনছি এই 2টা পাহাড় পাড়ি দিয়ে। যাক, ওইসব কথা বাদ দেন, চলেন অভিনয় করে কেক কাটি, যেমন ও জানেই না এমন অবস্থা করে। সস্তা একটা কেক নিয়ে বাহুবালী স্টাইলে আসতেছি, যাতে ও বুঝতে না পারে যে কেকটা সস্তা। আফু যখন কেকটার দাম জিজ্ঞেস করলো তখন আমি বললাম এটা বাংলাদেশি কোনো কেক না, এটা বিদেশি কেক। বিদেশ থেকে পার্টস এনে বাংলাদেশের জোড়া লাগানো হয়েছে। আমার সাথে তাল মিলিয়ে বাড়ির বাকি সবাই বলল जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। এই রাজকীয় এবং দামি বিদেশ থেকে ইনপুট করা সস্তা কেকটা খাটার জন্য ওকে টেনে হিস্ট্রি নিয়ে আসলাম কেকের সামনে। गजब बेइज्जती है। ট্রিট যেন বড় থেকে পাই, এই জন্য ওকে হাঁটু গেড়ে সস্তা কেকটা দিলাম। আবু তোর জন্য। খুব সুন্দর করে ওরে টেনে হিস্ট্রি কেকের সামনে নিয়ে এসে ভালো করে একটা উইশ করলাম। হ্যাপি বার্থডে আবু। থ্যাংক ইউ ভাইয়া। আফুর রিয়াকশন দেখে একটা কথা মনে পড়লো, অভিনয়ের জন্য নারী সেরা রে। ওর রিয়াকশন দেখে আমি শিহরিত, মন একটা ভাব নিয়ে ও রিয়েক্ট করলো যেন ও জানেই না ওর বার্থডে। আফুকে অলওয়েজ আমি নাম ধরে ডাকি, কিন্তু আজকে ডাকতে পারতেছি না। তার পিছনে অনেক বড় কারণ আছে। এই 3টা কারণ আছে। প্রথমটা হলো ভদ্রতার খাতির, কিন্তু আমি ওইটা মেনটেন করতাম না যদি দ্বিতীয় কারণটা না থাকতো। দ্বিতীয় কারণটা হলো ভিডিওতে ও যদি দেখে ওর নাম ধরে ডাকছি তাহলে আমার গালে জুতার দাগ বসে যেত। ওইটা প্রতিদিন খাই, ওইটাকে ভয় পাই না। তৃতীয় কারণের জন্য শুধু নাম ধরে ডাকতেছি না। 3 নাম্বার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হলো ও কসম করছে যদি ওর নাম ধরে ডাকি তাহলে ও আমাকে ট্রিট দিবে না। যেটার জন্য বার্থডে সেলিব্রেট করলাম ওইটাই যদি না পাই কেমনে হয়। কেককে নিয়ে যতগুলো অ্যাঙ্গেলে ছবি উঠালাম অতগুলা অ্যাঙ্গেলে মানুষ বিশ্বকাপকে নিয়ে পর্যন্ত ছবি ওঠাই না। সহি পকড়ে হ্যাঁ। সস্তা কেকটাকে এদিক ওদিক সব দিক দিয়ে ঘোরাচ্ছি যেন দেখে মনে হয় অনেক দামি কেক। কেকটা নিয়ে তো তারিফ করছি যেন এটা ক্যাভিয়ার দিয়ে তৈরি করা হয়েছে। গরু জবাই করার স্টাইলে কেক কাটা শুরু করলাম। ये तो लेटेस्ट न्यूज़ है। মন চাচ্ছিল কেকটা না কেটে মুখের মধ্যে মাখামাখি শুরু করে দিই। এটা করতেছি না 2টা কারণে। এক, পাহাড়ের চূড়ায় আসি, ও লাত্তি মেরে পাহাড় থেকে আমাকে ফেলে দিবে। দ্বিতীয় নাম্বার কারণ হলো ট্রিট দিবে না। নিজেকে ভদ্র ছেলের মতো অনেক কন্ট্রোল করে ওকে কেক খাইয়ে দিলাম। কেক নিয়ে কোনো উচ্ছৃঙ্খল করি নাই, যা আমি রেগুলার করি। সস্তার দুরবস্থা, কেকটা খেতে খুবই বাজে ছিল, তবু বলতেছিলাম অনেক মজা। নিজেরও মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে, কারণ কেকটা আমি কিনে আনছি। মুখে দেওয়ার সাথে সাথে কেকটাকে পাহাড় থেকে ছুঁড়ে মারার মন চাচ্ছিল, কিন্তু মারিনি, কারণ এই কেকটার সাথে আমার মান সম্মান জড়িত। তারপর আমার ভাগিনা খেলো, ও খেয়ে বলল মামা ইয়ে তো টাটি হ্যাঁ। এখন আসলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, ট্রিট নেওয়ার সময়। চলেন আফু থেকে কি ট্রিট দিবে জিজ্ঞেস করি। ও মা, ও হাত তাত ঘুরাই আমার একটা ফুল দিল। এর জন্যই কি আমি এত সস্তা কেক দিয়ে এত বড় একটা জায়গায় বার্থডে সেলিব্রেট করলাম? এর শাস্তি হিসেবে একে পাহাড় থেকে ফেলে মেরে দেওয়া হবে। চলেন ওকে পাহাড় থেকে ফেলি। চলেন ওকে ধাক্কা দিই। দাঁড়ান। ও নো, ঘুরে গেল, দিতে পারলাম না ধাক্কা, অন্য একটা জায়গায় গিয়ে দিই। চলেন দুলনাতে গিয়ে ধাক্কা দিই। গাইস, তবু বড় বোনের প্রতি ভালোবাসা আসলো, কোনো এক না একদিন প্রতিশোধ নিয়ে নেওয়া হবে। কার কার বড় বোন আপনাদের সাথে এরকম বেইমানি করে কমেন্টে লিখে জানান। তবু চলেন চেষ্টা করে ওকে একটা ধাক্কা দেওয়ার, না মরলেও হাত পা একটা 2টা ভাঙুক।